আমরা সাংবাদিকদের অনুরোধ করব আপনারা যান, আমরা ওদের অভিযোগ দিই, তারপরে আপনারা আসেন, আমরা কথা বলবো। আমাদেরকে সেফটি নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছে। দুনিয়ার কিছু জানো না, এইজন্য বলছো নিশ্চিত করি না। ইউ নো নাথিং। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার ছিল। আমরা যখন কথা বলেছি, আপনারা এখানে যারা আছেন তারা 5 আগস্ট পূর্ববর্তী সময় অনেকবার আমার সাথে ডিসি অফিসে এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি, কথা বলেছি, সাংবাদিক সহ কথা বলেছি। আমরা জানি না যে হঠাৎ করে কি এমন নিয়ম হয়ে গেল যে আমাদের যে পাবলিক লিঙ্কসগুলো, আমরা তো কোনো ইন্টারনাল কমিটি যখন মিটিং হয় সেখানে তো আমরা কোনোদিন আপনাদেরকে কল করি না। যেটা পাবলিক লিঙ্ক, আমরা সেজন্য আমরা মনে করেছিলাম যে সাংবাদিক থাকা উচিত এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসী জানার রাইটস আছে। যে এটা আমরা বুঝতে পারতেছি না এটা নতুন নিয়ম চালু করা হচ্ছে কিনা। তারপর আমরা যেহেতু তারা বারবার করে আমাদেরকে জোর করছেন, আমরা তাদেরকে আপাতত অসহযোগিতা হোক বা যেটাই হোক, আমরা তাদেরকে তারা অসহযোগিতা করলো। তারা আপনারা জানেন যে আমাকে যখন মারা হচ্ছিল আরেকটু হলে আমাকে মেরেই ফেলতো। এরকম পরিস্থিতিতে আমাদের ডাক্তার সম্পাদকরা ডক্টর স্যারকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছি, কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো যাই হোক, এগুলো অনেক দুঃখ কষ্টের জায়গা আছে। আপনাদেরকে আমরা অনুরোধ করবো যে আমরা যখন অভিযোগটা দায়ের করবো, এটার ফুটেজটা নিয়ে এটা ডকুমেন্টস নিয়ে আপনি একটু বাইরে দাঁড়াবেন, একটু কষ্ট করবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি যে আমরা জানি না বাংলাদেশে নতুন কোনো আইন চালু হচ্ছে কিনা, কিন্তু যেখানে সাংবাদিক প্রবেশ নিষেধ আমরা জানি না। আপনাদের প্রতি আপনাদের করজোর করে অনুরোধ করছি যে আপনারা এইটা নেওয়ার পরে আমাদের ডকুমেন্টস জমা দিব, দেওয়ার পরে আপনারা একটু বাইরে কষ্ট করেন। আপনারা অনেক কষ্ট করেন, আপনারা মায়ের খান সত্য বস্তু সাংবাদিকতা করতে, যে আমরা আপনাদের এই কষ্টতে আমরাও ব্যথিত। আমরা আপনাদের কাছ থেকে আপনাদেরকে বিনয়ের সাথে এবং করজোর করে এই অনুরোধটা করছি, যেহেতু তারা আমাদেরকে কোনোভাবে কোঅপারেট করছে।